নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা ওয়েদার আপডেট নিয়ে কথা বলবো। এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট। ঘূর্ণিঝড়ের ফলা ধেয়ে আসছে। 23শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ বলয় তৈরির ইঙ্গিত মিলেছে। যেহেতু আন্দামান সাগরে 19শে মে মৌসুমী বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে, অতএব সেইখান থেকে ও সমুদ্রপৃষ্ঠ থেকে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে এই নিম্নচাপ বলয় তার শক্তি বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে। উত্তর আন্দামান সাগরে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ 25শে মে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আরও শক্তি বৃদ্ধি করে তার ক্রমশ উত্তর আর উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে। জলভাগের ওপর দিয়ে এগোতে থাকার সময় এটি শক্তি ক্ষয় নয়, উল্টে শক্তি বৃদ্ধির আশঙ্কা থাকছে। পরবর্তী সময় অর্থাৎ 28শে মে এটি একটি অতি গভীর নিম্নচাপ ও 29শে মে অথবা 30শে মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে এটির নামকরণ হবে রিমাল। তবে সর্বশেষ পর্যবেক্ষণে এটি কতটা শক্তি বৃদ্ধি করবে তার উপরেই নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো রকম আগাম কোনো পূর্বাভাস দেয়নি দিল্লির মৌসুম ভবন। তো বন্ধুরা, আপনারা একদমই ছোট আজকের এই আপডেট থেকে জানতে পারছেন যে একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু পসিবিলিটি আছে। আপনারা জানেন যে পরিমাণে গরম পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তো ঠিক এই মে মাসের এই সময়টাই কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার জন্য আদর্শ একটা সময়। তো প্রতিবারই ছোট বড় ঘূর্ণিঝড় কিন্তু হয়েই থাকে এই মে মাসটা জুড়েই। তো সেটারই কিন্তু আজকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তো নেক্সট টাইম যদি এই ঘূর্ণিঝড় ফর্ম হয় বা এটার আর কোনো রকম কোনো আপডেট থাকে, অবশ্যই কিন্তু আপনারা এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা কোনো বিষয়ে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট করার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য